আমার জাকের ভাইরা বলেন, ভাইজান হুজুরকে মাঝে মাঝে স্বপ্নে দেখি, কথা মনে আছে আপনাদের? বলে মাঝে মাঝে স্বপ্নে দেখি হুজুরকে কদমবুসি করি। হঠাৎ একদিন হুজুর দেখা দাঁড়ানো, কদমবুসি করতে যাচ্ছি। হুজুর আমাকে নিষেধ করেন, বাবা আজকে আমাকে কদমবুসি না। হঠাৎ করে আমি পেরেশানিতে পড়ে গেলাম। কেন আজকে, কেন আজকে, কেন না? আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল? আমার কি কোনো গোস্তাকি হয়ে গেল? ভাইজান আল্লাহর ওলিরা, আউলি ইকরাম, কামিল মুকাম্মিল পীর যারা, আমরা তো অনেক সময় চেয়েও টাকা পাই না, চাই এটা করে এটা করে অনেক করি, পাই না। আল্লাহর ওলিরা যারা, কামিল মুকাম্মিল আল্লাহর ওলি যারা, আমার পীর কেবলাজানকে যারা আপনারা দেখেছেন, আমরা যারা দেখেছি, আল্লাহর ওলির কাছে মানুষ টাকা দিয়া, অর্থাৎ আল্লাহর ওলি যেন এটা গ্রহণ করে, যদি আল্লাহর ওলিটা গ্রহণ করে, হাদিয়াটা গ্রহণ করে, এই নিজের মানুষটাকে সে নিজে ধন্য মনে করে। আল্লাহ পাক তাদেরকে এমন একটা রাজত্ব দান করেছেন, এমন একটা পজিশন দান করছেন, যাদের খেদমত, যাদের নজরানা আল্লাহর ওলি কবুল করে না, নেয় না, সে চিন্তায় পড়ে যায় আমারটা নিল না কেন, আমারটা নিল না কেন। এটা হিংসা করে লাভ নাই, এটা আল্লাহ পাক যাদেরকে দান করেন। এই যে দেখেন এখানে লাইট জ্বালাইছেন, পোকাগুলিকে নিশ্চয়ই আপনারা মানুষের জন্য মাইকিং করছেন, যেখানে আজকে পয়লা বৈশাখের দিনে, আজকে ইংরেজি 14 এপ্রিলে মাহফিল হবে, আপনারা যেমন মানুষের জন্য মাইকিং করছেন, পোকাগুলির জন্য আলাদা মাইকিং করছেন না? যে এ পোকারা ওখানে কিন্তু মাহফিল হবে, আমরা ওখানে লাইট জ্বালাবো, তোমরা এখানে আসিও, মাইকিং করছিলেন? পোকারা আসছে কেন? ওদের মাইক দেওয়া লাগে না, মাইকিং করা লাগে না। যেখানে আলো পায়, পোকাগুলির দাওয়াত না পাইলেও যেখানে লাইট থাকে ওখানে অটোমেটিকলি যাবেই, লাইটের আকর্ষণে আসবেই। এদেরকে আপনি ফতুয়া দেন, ফিরে রাখতে পারবেন না। আপনি মারেন, তারাই দেন, যাবে না। ঠিক একইভাবে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারক আর বাহক যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, তাদের কাছ থেকে মানুষকে সরাইতে চাইলেও মানুষ সরবে না, আসবেই। যেখানে মধু থাকবে সেখানে মৌমাছি আসবেই, যেখানে লাইট থাকবে লাইটের টানে পোকাগুলি আসবেই। ফতুয়া দিয়েও বন্ধ করা যাবে না, আবার মাইকিং করেও আনতে হবে না। ওই জাকির ভাই বলেন, হুজুর যখন নিষেধ করলেন বাবা আজকে কদমবুসি নয়, তখন ওনার চিন্তা হয়ে গেল আমি কি কোনো বেয়াদবি করলাম কিনা, গোস্তাকি হয়ে গেল কিনা। কারণ হুজুর কেবলা জান আমাদেরকে বিশ্ব জাকির মঞ্জিলে যে তরিকা দিয়েছেন, এই তরিকার 4টা স্তম্ভ দিয়েছেন। তরিকার স্তম্ভ কয়টা? কি কি? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। আমি কিন্তু আগেই বলছি, আমি খালি শোনাইতে পারবো না, আমি কিছু যেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি তরিকা নিলেন, তরিকার স্তম্ভকে যদি না জানেন, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এটা যদি আপনি মুখস্থ না রাখতে পারেন, তাহলে কেমনে হইল? তাহলে ছাত্র হিসেবে ভালো ছাত্র আমি না। কিছু ছাত্ররা ছিল না এখানে, যদি এরকম কেউ থেকে থাকেন মাইন্ড করেন না। স্কুলে যাবার নাম করছে ঠিকই, বাবা মার কাছ থেকে বিদায় নিছে, মা স্কুলে যাইতেছি, ও কিন্তু স্কুলে না যায়া পাখি ধরছে, খেলাধুলা করছে। এরকম কিছু মানুষ আছে, ওরা কিন্তু বাড়ি থেকে বলে আসছে মাহফিল শুনতে যাব, সম্মেলন শুনতে যাব, জলসা শুনতে যাব। ওরা কিন্তু ফাঁকি দেওয়া ছাত্রের মতো মাহফিলে প্যান্ডেলে না এসে ওদিক ওদিক ঘুরে। এরকম আছে না ভাই? অনেক আছে, ফাঁকি দেওয়ার মানুষ সব জায়গায় আছে। তা আমরা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, এই প্রতিষ্ঠানটা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নাম হলো বিশ্ব জাকির মঞ্জিল। আপনারা অনেকে অনেক আল্লাহর ওলি দরবারে গিয়েছেন, আপনারা ওটাকে মনে করেন। তো এই দরবারে আমরা গিয়েছি 4টা জিনিস: আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। বা আদব বা নসিব, বে আদব বে নসিব, বে আদব মাহরুম আজ ফজলে রাব। যার আদব আছে সে ভাগ্যওয়ালা, যার আদব নাই সে ভাগ্য বিপন্ন। বে আদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। দেখবেন অনেক বড় আলেম, কিতাবাদি অনেক জানে, তার মধ্যে যদি আদব না থাকে, কোশ্চিন কালেও সে দয়াল নবীকে পাবে না, সম্ভব না, ইটস ইম্পসিবল। মদিনায় একজন ইমামের বাড়ি, তার নাম হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ওনার জন্ম বেশি দিন আগে না, ইমাম বুখারীরও 101 বছর আগে।
আজকে থেকে প্রায় 1350 বছর হয়ে গেল ওনার জন্ম। ওনার নাম ইমাম মালিক ইবনে আনাস। ছোট্ট মানুষ, মাদ্রাসায় যাবে। ওনার মা ওনাকে বললেন, বাবা আনাস, ইযহাব ইলা রাবিয়া ফাতাআল্লাম আদাবাহু ক্বাবলা ইলমাহু। বাবা, তুমি আজকে প্রথম তোমার উস্তাদের কাছে যাচ্ছ, উস্তাদের কাছে এক ফার্স্ট তুমি যাচ্ছ। বাবা যাও, উস্তাদের কাছে এলেম শিখার আগে আদব শিখো। কি বললেন? এলেম শিখার আগে আদব শিখো। ফাতাআল্লাম আদাবাহু ক্বাবলা ইলমাহু। আগে এলেম শিখো না, আগে আদব শিখো। ইমাম মালিকের আদব, কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম মালিকের আদব ওনাকে কোথায় পৌঁছে দিয়েছেন আমি 2-3 মিনিটে বলে ফেলি। ইমাম মালিক পৃথিবীর যতগুলি হাদিসের গ্রন্থ আছে সবগুলির 1 নম্বরে বলা হয় সহিহ বুখারী। আপনি হাদিসের কিতাবগুলি যদি রাখেন তাহলে বুখারী শরীফকে সবার উপরে রাখতে হবে। এটা আদব, কিতাব রাখার আদব। কিন্তু ওলামা ইকরাম বলছেন, বুখারী শরীফের উপরে যদি কোনো কিতাবকে রাখা যায় তাহলে এটা হলো ইমাম মালিক রহমতুল্লাহর মুয়াত্তা ইমাম মালিক। ওটার লেখক তিনি, মালিকি মাযহাবের ইমাম। ওই যে মা বললেন, বাবা আদব শিখো, এলেম শিখার আগে আদব শিখো। ইমাম মালিক আদব শিখা শুরু করলেন। তার দৃষ্টান্ত হলো তিনি মদিনাতুল মুনাওয়ারার হেরেমের ভিতরে কখনো জুতা স্যান্ডেল পায়ে দেন নাই। মদিনার হেরেমের ভিতরে কখনো তিনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন নাই। মদিনার হেরেমের ভিতরে তিনি কোনোদিন কোনো সাওয়ারিতে সাওয়ার হন নাই। মদিনার হেরেমের ভিতরে তিনি কোনোদিন পেশাব পায়খানা করেন নাই। এখন যদিও পেশাব পায়খানার ব্যবস্থা আছে, তবে ধন্যবাদ, মদিনাতুল মুনাওয়ারায় পায়খানাগুলি হেরেম শরীফের যে ভিতরে আছে এগুলি মাটির নিচে, এটা ভালো জিনিস। ইমাম মালিক মদিনাতুল মুনাওয়ারার হেরেমের ভিতরে পেশাব পায়খানা করেন না, জুতা স্যান্ডেল পায়ে দেন না, সাওয়ারিতে সাওয়ার হন না, খালি পায়ে চলেন। মানুষগুলো জিজ্ঞেস করলো, ইমাম মালিক আপনি কি পেয়েছেন, কেন মদিনায় খালি পায়ে হাঁটেন, কেন ঘোড়ায় সাওয়ার হন না, কেন এখানে পেশাব পায়খানা করেন না? ইমাম মালিক জবাব দিতেন, যেই মাটি মুবারকের নিচে রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী শুয়ে আছেন, আমার দয়াল নবীজি যেই মাটি মুবারকে শুয়ে আছেন, ওই মাটির উপরে আমি কেমনে জুতা স্যান্ডেল পায়ে দেই? আপনি কেন মদিনা রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন না? ইমাম মালিক জবাব দিতেন, যেই মদিনার অলিতে গলিতে আমার দয়াল নবীজি হেঁটে চলেছেন, আমি ভয় করি গো, আমি যদি রাস্তার মাঝখান দিয়ে হাঁটি, না জানি আমার দয়াল নবীর কদম মোবারক যে মাটির উপরে পড়েছে, আমার পা যদি ওই মাটি মোবারকের উপরে পড়ে যায়, আমি মনে করি আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। ইমাম মালিক মদিনাতুল মুনাওয়ারার ভিতরে ঘোড়ায় দুম্বায় সাওয়ার হও না। ইমাম মালিক বলেন, যে মদিনাতুল মুনাওয়ারায় দয়াল নবীজি শুয়ে আছে, আমি ওই মদিনাতুল মুনাওয়ারায় কিভাবে সাওয়ারির উপরে সওয়ার হয়ে আমার বেয়াদবি মনে হয়? ইমাম মালিক রহমতুল্লাহকে মানুষগুলি প্রশ্ন করল, হে ইমাম মালিক, আল্লাহর হাবিবকে এত ইজ্জত করেন, এত সম্মান করেন, এত আপনি সম্মান, আল্লাহর হাবিবকে এত আদব দেখান, বলেন তো আপনি কি পেয়েছেন? ইমাম মালিক বলেন, যা পেয়েছি সবগুলি বললে তোমরা বুঝবা না, তবে যেইটুকু বললে বুঝবা ওইটুকু শুনে রাখো। বলল, বলেন আপনি কি পেয়েছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন কোন রাত বাকি যায় না যেই রাত্রে আমার দয়াল নবীর সাথে স্বপ্নে দিদার হয় না। আমার রাসূলকে ইজ্জত করে আমি পেয়েছি, প্রত্যেক রাত্রে আমার দয়াল নবী আমাকে দিদার দেয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ গরিবের আরজি শোনো, স্বপ্নে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের জাকের ভাইরা মাঝে মাঝে এই জন্য বলতেন, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়া দীপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয়। ইমাম মালিক বলছেন প্রত্যেক রাতে আমার দয়াল নবীর সাথে দিদার হয়। একদিন দেশের প্রেসিডেন্ট আসছে মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীতে আমার দয়াল নবী রওজা পাকের পাশে কথা বলতেছে। কথা বলতে বলতে একটু জোরে কথা বলে ফেলেছে। খলিফা মনসুর জোরে কথা বলে ফেললো। ইমাম মালিক আলেম মানুষ, ধমক দিয়ে বসেছে, ওই খলিফা আওয়াজ নিচু করো। উনি আশ্চর্য হয়ে গেছে, কিরে মৌলবী আমারে ধমক দেয়। এখন দেখান না, ইমাম সাহেব যদি একটু খালি একটু মানে জুমার নামাজটা পড়তে, খুতবা দিতে বা বক্তব্য দিতে 2 মিনিট দেরি করে ফেলছে, সেক্রেটারি সাহেব ঘড়ি দেখে, হ্যাঁ ইমাম সাহেব টাইম কিন্তু গেছে গা। সভাপতি সাহেব এদিক দিয়া যদি খালি একটু 2 মিনিট দেরি করে, সভাপতি সেক্রেটারি মন জোগাতে না পারে, পরবর্তী জুমাতে ইমাম সাহেব আর চাকরি নাই। হয় না এরকম? আপনার লেখা না হলে অনেক জায়গা হয়। না না, একটা ইমামকে ভাবে এমনি ডিকটেট করতে পারেন না। ইমাম তো ইমামের মতো থাকবে। একজন আলেমের সম্মান। তো খলিফা মনসুর আশ্চর্য হয়ে গেছে, কিরে মৌলবী আমারে ধমক দেয়। উনি থতমত হয়ে গেছে, ইমাম সাহেব আমার কি কোনো ভুল হলো? ইমাম মালিক বলছে, রায় খলিফা আপনি কি জানেন না, আপনি কি দেখছেন না এখানে কে শুয়ে আছেন? আপনি জানেন না আমার দয়াল নবী এখানে শুয়ে আছে? যে নবীর শানে কোরআনুল কারীম আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী।
ইমাম মালিক বললেন, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আর এই আয়াত কারিমাটা আমি আমার নিজ চোখে আমার নবীজির রওজা মুবারকের গিরিল মুবারকে লেখা এখনো দেখে এসেছি। এই আয়াত লেখা আছে, নবীজির রওজা পাকের পাশে লেখা আছে এই আয়াত কারিমা। ইমাম মালিক বলছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, খবরদার আমার নবীর সামনে জোরে কথা বলবা না। আচ্ছা বলেন তো, তখন কি দয়াল নবী যে শরীয়তে হায়াতের জিন্দেগিতে ছিলেন না? তারপরেও বিধান রয়ে গেছে। এখনকার মৌলবীরা কয় নবী তো মরে গেছে, আর ওর কোনো পাওয়ার নাই, কি এর সালাম, কি এর কালাম, কি এর ইজ্জত। তো ইমাম মালিক বুঝতেন না যে নবী তো এখন দুনিয়াতে নাই, এখন আর এই আয়াত চলে না। দুনিয়ার সব আলেমরা বুঝেন না যে এখন তো নবী যে শরীয়তে নাই, এই আয়াত এখানে লেখা থাকবে কেন? অর্থাৎ মাওয়াহিবুল্লাহ দুনিয়া ইমাম কাস্তালানী লিখছেন, লা ফারকা বাইনা হায়াতিহি ওয়া মামাতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজির হায়াতি জিন্দেগি আর ওফাতের পরের জিন্দেগির মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানে আরেকটা হাদিস লেখা আছে, আমি কি হাদিসটা বলবো ভাই? আমি নিজ চোখে লেখা দেখে এসেছি। হাদিসটা সুনান ইবনে মাজার, হাদিসের সনদ সহিহ। আল্লাহর হাবিব বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। এই উম্মত শোনো, পেরেশানিতে পড়িও না। উম্মত চিন্তা করো না, আমার উম্মত পরিচয়ে যদি হাসরের ময়দানে উঠতে পারো, আমার উম্মত পরিচয়ে যদি কবরে যেতে পারো, তুমি কত বড় গুনাহ করেছো সেটা দেখবো না। আমার উম্মত পরিচয় যদি হও, আমার উম্মত পরিচয়ে কবরে গেছো, আমার উম্মত পরিচয়ে হাসরে উঠেছো, আমি রাসূল গ্যারান্টি দিলাম তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, ওই মদিনাতুল মুনাওয়ারায় আমরা নবীজির কদম মোবারকে জিয়ারতে যাওয়ার নিয়ত আছে না নাই? মদিনা শরীফে যাবেন কি মসজিদে নববীর নিয়তে না নবীজির নিয়তে? দয়াল নবীর নিয়তে, দয়াল নবীর জিয়ারতের নিয়তে। আমাদেরকে মাঝে মাঝে অনেকে শিখায় না মদিনাতে যায়েন নবীর নিয়ত জিয়ারতে না, মসজিদে নববীতে নামাজ আদায়ের সওয়াবের নিয়তে। আমার বক্তব্যে আমি বলে থাকি, যদি আপনি মসজিদ নববীতে নামাজ পড়ার সওয়াবের নিয়তে যেতে চান তাহলে আমি নিষেধ করব। কেন? যৌক্তিকতা কি? যৌক্তিকতা এটাই, কেউ যদি বলে আচ্ছা এখানে 50 টাকা আছে, এখানে 100 টাকা আছে, আপনি কোনটা চান? কোনটা? কোন বোকায় চাবে 50 টাকা? কেউ নিবে? তাহলে যারা মসজিদ নববীতে সওয়াবের নিয়তে যাইতে চায় তাদেরকে আমরা বলবো আপনি যায়েন না। কেন? কারণ হলো মসজিদে হেরেমে মক্কা শরীফে নামাজ আদায় করলে 1 লক্ষ গুণ সওয়াব, মসজিদে নববীতে নামাজ আদায় করলে 50,000 সওয়াব। আপনার যদি সওয়াব বেশি দরকার তো মদিনায় যাবেন কেন? সওয়াব দরকার হলে মক্কায়। যদি আল্লাহকে পেতে চান তাহলে মদিনায় যান, যদি গুনাহ মাফ করাইতে চান মদিনায় যান, যদি চান যে আমার আল্লাহ আমার উপর খুশি হোক নবীর কদমে যা কাঁদেন, যদি চান আমার আল্লাহ আমাকে মাফ করে দিক, আল্লাহ পাক আপনাকে বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার উম্মতের মধ্যে যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, গুনার মামলায় জড়ায় গেছে, তাদেরকে আমি নির্দেশ দিলাম যারা গুনার মামলায় জড়ায় গেছো তোমরা আমার নবীর কদমে চলে যাও, নবীর কদমে হাজিরা দাও,
অর্থাৎ তারা আপনি নবীর কদমে হাজির হবে, আপনি নবীর কদমে আসবে, আপনি নবী তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর তারাও আমার কাছে আপনার কাছে এসে কান্নাকাটি করবে, তাদের গুনাহ মাফ চাওয়া, তাদের কান্নাকাটি করা আর আপনি নবীর সুপারিশ, দুইটাকে যখন আমি আল্লাহ একভাবে দেখে নিব, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করার জন্য রেডি হয়ে যাব। যে মই যাচ্ছে এশকে নবী, কিবা তাহারো যাত না, যে মই যাচ্ছে এশকে নবী, কিবা তাহারো যাত না, তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা, হায়রে তোরা ইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীজির ইশকের তীর লেগেছে যার কলিজায়, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রোধন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা। ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, ওরে দেশের খলিফা, আপনি এমন একটি জায়গা অবস্থান করছেন যেই জায়গাতে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। এবার দেশের খলিফা একটু শান্ত হয়েছে, জিজ্ঞেস করলো ইমাম মালিক, আমি একটা ফতোয়া চাই, আমি একটা মাসালার সমাধান চাই। কি মাসালা আপনার জানা দরকার? তিনি বললেন, ইমাম মালিক আমাকে বলেন দেখি, আমি যখন নবীজির রওজা পাক জিয়ারত করব, নবীজির জন্য যখন আমি রওজা মোবারকের সামনে দাঁড়াবো, আমার আল্লাহর কাছে যখন হাত বাড়াবো, সোয়াব রেসানি করব, আমি মাসালা জানতে চাই, আমি কি তখন কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়াবো না আমার নবীর দিকে মুখ করে দাঁড়াবো? জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে আমাদেরকে ঘুরায় দেয়, কাবার দিকে ঘুরো, ঘুরো কাবার দিকে, নবীর দিকে ফিরে দোয়া করলে দোয়া হবে না। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, কাবার দাম বেশি না আমার নবীর দাম বেশি? তাহলে কাবার দিকে ফিরে দোয়া করলে দোয়া কবুল হবে, নবীর দিকে ফিরে দোয়া করলে দোয়া কবুল হবে না, এটা কোন কিতাবে লেখা আছে? না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে কোন ফতোয়ার কিতাবে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ভাইয়ের কিতাবে লেখা থাকলে আমরা মানব না, আর কিতাবে লেখা থাকলে মানব। দোয়া কবুল হবার জন্য কাবা শরীফকে আমাদের দোয়া কবুল করবে। দোয়া কবুল করবে কে? আল্লাহ। তো আল্লাহ দোয়া কবুল করবেন, তো কাবার দিকে ফিরে হাত তুলে আল্লাহ দোয়া কবুল করবে, নবীর দিকে ফিরে হাত তুলে আল্লাহ দোয়া কবুল করবে না? আরো তো বেশি কবুল হবে, এটা আমরা বিশ্বাস করি। কাবার দিকে ফিরে দোয়া করলে যতটা কবুল হবে, আমরা সুন্নি হিসেবে বিশ্বাস করি আমার নবীর দিকে ফিরে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ তাড়াতাড়ি আরো বেশি কবুল করবে। নামাজের কেবলা হলো কাবা শরীফ,
যখন সালাম ফিরানো শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে আপনি কোন দিকে ফিরে দোয়া করবেন এটা শর্ত না, নামাজের মূল পর্ব শেষ। ইমাম মালিককে প্রশ্ন করলেন, হুজুর বলেন তো আমি যখন জিয়ারত করব আমি কোন দিকে ফিরে দোয়া করব? ইমাম মালিক রহমতুল্লাহ জবাব দিয়ে দিলেন, আপনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে ফিরে মুনাজাত করবেন, আল্লাহর হাবিবের রওজা পাকের দিকে ফিরে দোয়া করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আমি আমার প্রথম কথার দিকে ফিরে যাই, আমার আল্লাহকে পাইতে গেলে নবী ছাড়া উপায় নাই। জাকের ভাই আমার খাজা বাবাকে স্বপ্নে দেখছে, মনে আছে আপনাদের? কদমবুসি করতে যায়, হুজুর কদমবুসি নেয় না। এই লোকটা পেরেশানিতে পড়ে গেছে, আমার কি কোনো বেয়াদবি হলো কিনা, আমার কি কোনো অন্যায় গোস্তাকি হয়ে গেল কিনা, সবকিছুর একটা আদব আছে। এই চিন্তা করার সাথে সাথে জাকের ভাই আমাকে বলছেন, ভাইজান, সাথে সাথে আমার পীর কেবলাদার হুজুর আমাকে বলছে, বাবা বাবা আজকে কদমবুসিটা আমাকে না, আজকে কদমবুসিটা বাবা উনাকে করেন, উনি হলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। ওই যে আট্টশির পীর খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা আমার কথা যদি মানতে পারো, আমার কথা মতো যদি তোমরা চলতে পারো, তাহলে আমি তোমাদেরকে আমার দয়াল নবীর সাথে পরিচয় করায়া দিব। আমার খাজা বাবা ফরিদপুরি ঠিক এইভাবে হাতে ধরে ধরে মানুষগুলিকে আমার দয়াল নবীর সাথে পরিচয় করায়া দিছে। এই জন্য তো আমাদের জাকের ভাইরা একটা গজল গায়, নবী আপনাকে পাইবার আসে আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখা এই যাকে রানরা কান্তেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ সাইয়্যিদিনা মাওলানা, নবী আপনাকে পাইল যারা, ওগো ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা, আমরা বলছিলাম মাঝে মাঝে গোরস্থানে যাওয়া দরকার। কেন যাবেন? শেখার জন্য যাবেন, বুঝার জন্য যাবেন। কি বুঝবেন গোরস্থানে যায়া, কবরে যায়া? নবীজি বলছেন, উম্মতেরা রে শোনো, আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে হুকুম দিলাম তোমরা কবর জিয়ারত করো। কবর যদি জিয়ারত করো তাহলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে, দুনিয়া বিমুখতা তোমাদের আসবে। অর্থাৎ এই দুনিয়াটা যে থাকার জায়গা না, এটা যে আমাদের আসল জায়গা না, এটা তোমাদের মনে পড়ে যাবে। পড়বে না ভাই? এবার ওই যে বলছিলাম, এই দুনিয়াটা কি থাকার জায়গা? তা আমরা থাকতে চাই কেন? কেন থাকতে চাই? যতই থাকতে চান পারবেন না। একটা দিন আসবে, যুবকরা তোমাদের উদ্দেশ্যে 1 মিনিট বলে ফেলি, তোমরা মনে করছো আমার যৌবন, আমার এই বয়স, আমার টকবগে যৌবন, আমার রক্ত গরম। শোনো ভাই, তোমাকে না বলেই তোমার রক্তটা একদিন ঠান্ডা হয়ে যাবে। তোমাকে বলবে না, তোমাকে না বলেই তোমার কালো চুলগুলি এক সময় পেকে যাবে, সাদা হয়ে যাবে। তোমাকে আমাকে না বলেই
এই সুন্দর মজবুত দাঁতগুলি একদিন নড়বড় হয়ে যাবে। পারবে ঠেকাতে? পারবে না। না বলি সুন্দর এই টাইট ফিট মা বোনেরা, আমার বোনেরা যারা শুনছেন, আপনাকে আমি না বলি সুন্দর টাইট ফিট, এত সুন্দর আমার ত্বকটা, মোলায়েম চেহারাটা ভাঁজ হয়ে যাবে, কপালে ভাঁজ পড়বে, হাতের এই চামড়াগুলিতে ভাঁজ পড়ে যাবে। ঠেকানো যাবে না, ঠেকানো যাবে না। একটা দিন ওটা আসবে, ওই দিনটা আমাদেরকে ফেস করতে হবে, ওই দিনটা আমাকে মোকাবেলা করতে হবে। এই জন্য আত্রশীর পীর খাজা বাবা ফরিদপুরি বলছেন, বাবা এই দুনিয়াতে থাকতেই যদি আল্লাহকে চিনে যেতে না পারেন, এই দুনিয়াতে থাকতে যদি আল্লাহকে পেয়ে যেতে না পারেন, হাসরের ময়দানে আল্লাহকে চিনার কোনো ব্যবস্থা নাই। আপনাকে এই জগতে থেকে আল্লাহকে চিনে যেতে হবে, এই জগতে থাকতে আপনাকে আল্লাহকে পেয়ে যেতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যারা দুনিয়াতে অন্ধ থাকবে হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। অতএব এই দুনিয়াতে থাকতে আপনার চোখের এই পর্দাটা সরিয়ে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে চেনার, আল্লাহকে দেখার একটা লাইট, একটা চোখ আপনাকে অর্জন করতে হবে। কেবলা জান খাজা বাবা ফরিদপুরের জন্য ডাক দিয়ে বলতেন, বাবা দেখো আল্লাহকে পাওয়া যায় কিনা, দেখো আল্লাহকে চেনা যায় কিনা, চেষ্টা করে দেখো বাবা আল্লাহকে পাওয়া যায় কিনা। তিনি বলতেন, বাবা মানুষের বাম স্তন 2 আঙ্গুল নিচে চামড়া, হাড়, এর ভিতরে এক টুকরা গোস্ত আছে। আপনাদের আছে? নাম হলো কাল্ব, ইংরেজিতে বলা হলো হার্ট, বাংলায় হলো হৃৎপিণ্ড। আপনাদের সবার হার্ট আছে তো নাকি? না কারো নাই? এখন হার্ট অ্যাটাকে অনেক মানুষ মরে। হার্টের ব্যথা হইলে কোথায় ব্যথা হয়? মাথায় না, বুকে হয়। অর্থাৎ এই হার্ট হলো মানুষের বুকে, যেটা পাম্প করতেছে রক্তকে, আর আমরা বুঝি ধরফর ধরফর করে। আট্রশীর পীর খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা মানুষের শরীরের ভিতরে বাম স্তন 2 আঙ্গুল নিচে চামড়া, হাড়ের ভিতরে এক টুকরা গোস্ত আছে, যেটাকে ইংরেজিতে হার্ট বলা হয়, বাংলায় হৃৎপিণ্ড বলা হয়, আরবিতে কোরআনুল কারীমের হাদিস শরীফের ভাষায় যেটাকে কলব বলা হয়। বাবা একটা ছোট আমের আটির মধ্যে যেমন বিরাট আম গাছ লুকায়িত থাকে, একটা তালের বীজের মধ্যে যেমন বিরাট তাল গাছ লুকায়িত থাকে, একটা বটের বীজের মধ্যে যেমন বিরাট বট গাছ লুকায়া থাকে, ঠিক বাবা আপনার আমার কালবের মধ্যে আমার আল্লাহর ভেদের মহাসমুদ্র লুকায়া আছে। এখানে খুঁজলে বাবা আল্লাহকে পাবা, এখানে তালাশ করলে বাবা আল্লাহকে পাবা। এই সন্ধানটা, এই নিয়ামতটা, আল্লাহকে যে পাওয়া যায়, আল্লাহ রাসূলকে যে হাসিল করা যায়, এই দুনিয়াতে থাকতে যদি আপনি আল্লাহ রাসূলকে পেয়ে যেতে না পারেন, কোথায় পাবেন? সেই নিয়ামতটা যে পাওয়া যায়, বুঝা যায়, আল্লাহকে যে পাওয়া যায়, মদিনাওয়ালার প্রেমে পাগল হওয়া যায়, এটা শিক্ষা দিচ্ছেন আল্লাহর ওলিরা। তার অন্যতম হচ্ছেন খাজা বাবা ফরিদপুরি। তিনি আর নিজের কথা বলতেন না, তিনি সাফ বলে দিতেন, আমার দয়াল নবীর মহব্বতই হলো প্রকৃত ঈমান। দয়াল নবীর মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান ততটুকু। দয়াল নবীর মহব্বত নাই, তার ঈমান নাই, সারাসারি। আত্মশিল্পীর খাজা বাবা ফরিদপুরের জন্য বলতেন, বাবা এই কালবের মধ্যে এমন একটা আল্লাহর ভেদের মহা সমুদ্র লুকায় আছে, ওইখানে ডুব দিলে তোমরা আল্লাহকে পাবা, ওইটা খেয়াল করলে তোমরা আল্লাহকে বুঝতে পারবা। ওইখানে খেয়াল করে জিকির আজকার করলে বাবা ওই কালবের মধ্যে জিকির নিজ কানে শুনতে পাবা। কালবের সাথে রূহ, সের, খফি, আকফা, নাফস, আবাতস, খাকবাত, এই 10টা লতিফা একসাথে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। সাথে সাথে মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত 33 কোটি লোমকূপ দিয়ে আল্লাহর জিকির বাহির হবে, জিকিরের ঝাঁজ বাহির হবে। বাবা তখন আল্লাহকে চিনার জন্য, বোঝার জন্য এত কোরআন হাদিসের দরকার হবে না, এত কিতাব আদি পড়ার দরকার হবে না। গাছপালা বলবে একজন আমার আল্লাহ আছে। আপনি পুকুর পাড়ে দাঁড়ালে পুকুরের মাছগুলি বলবে, চপচপ পানি খাইতে খেতে বলবে আল্লাহ 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 আল্লাহ। আপনি তখন আর চপচপ শুনতে পাবেন না, আপনি শুনতে পাবেন ওরা আল্লাহর জিকির করতেছে। তাহলে ওই দিকে আমাদেরকে যাবার দরকার আছে না নাই ভাই? তাহলে পৃথিবীটিকে থাকার জায়গা না, আমাদেরকে একটা জায়গায় যেতে হবে।
যাক, আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। এক বৃদ্ধ লোক, এক বুড়া লোক এসে হঠাৎ করে রাজ দরবারের সামনে বলছে, এই এই মুসাফির খানাটা কারিটা আমি কি এখানে থাকতে পারবো? রাজ দরবারের দারোয়ান বলছে, এই পাগল, কোথা থেকে কোন পাগল ছাগল আসলো রাজ দরবারকে মুসাফির খানা বলছে? বুড়া বলছে, এখানের মালিক কে? এটার মালিক হলো ইব্রাহিম আদহাম, সামারকান্দ বুখারা এর রাজা ইব্রাহিম আদহাম। তো এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। দারোয়ানরা আরো একটু জ্বালানি হয়ে গেল, ব্যাকেল, এত বড় রাজদরবারকে মুসাফির খানা বলছো তুমি? কথা যখন দুই একটা বাড়ছে তখন রাজা ভিতর থেকে শুনছে বাইরে কিছু একটা হচ্ছে। ডাক দিছে, দারোয়ান, কি হইছে রে বাইরে? রাজা মশাই, এক পাগল আসছে। পাগল কয় কি? তার তো কথা উল্টা পাল্টা। আচ্ছা, নিয়ে আসো আমার কাছে। আসছে, এদিক ওদিক তাকায় কয়, এই মুসাফির খানার মালিক কে? মুসাফির খানা দেখাশোনা করে কে? ইব্রাহিম আদম কয়, আমি এটার মালিক, এটা রাজদরবার, এটার রাজা আমি। আপনি এটা এই মুসাফির খানা দেখাশোনা করেন? এই পাগল, তুমি রাজদরবারকে মুসাফির খানা কও কেন? সরাই খানা কও, মুসাফির খানা কও না। ইব্রাহিম সাহেব, এটা তো মুসাফির খানা। যুক্তি দাও, রাজদরবারকে তুমি মুসাফির খানা বলছো কেন? এখন বুড়া বলছে, আচ্ছা বলেন তো, এখানে আগে কে ছিল? আমার বাবা ছিল। আচ্ছা, তার আগে কে ছিল? আমার দাদা ছিল। তার আগে কে ছিল? আমার পরদাদা ছিল। আচ্ছা, আপনার পরদাদা তো আছে না? নাই। আচ্ছা, নিশ্চয় আপনার দাদা তো আছে? নাই। আচ্ছা, আপনার বাবা তো আছে? নাই। ও আচ্ছা, পরদাদা গেছে, দাদা গেছে, বাবা গেছে, ও আপনি তো থাকবেন তাই না? ইব্রাহিম আদম কয়, না, আমিও থাকবো না। আচ্ছা, কখন যাবেন? জানি না। ইব্রাহিম আদম শোনেন, মুসাফির খানা কারে কয় জানেন? যেখানে চিরস্থায়ী কেউ থাকে না, অল্প সময় বিশ্রাম করে, ওইটাকে মুসাফির খানা কয়। ইব্রাহিম আদম সাহেব, আপনার পরদাদা যেখানে থাকতে পারে নাই, আপনার দাদা থাকতে পারে নাই, আপনার বাবা থাকতে পারে নাই, আপনি বলছেন আপনিও থাকবেন না, তো এটা মুসাফির খানা ছাড়া আর কি? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। एक दिन माटिर भीतरे हबे घर रे मन आमार, केन बंध दालान घर। चले जेतेई होबे, तबे चले जेतेई होबे, तबे যদি জীবনটাকে গঠন করতে পারি, মাটির নিচে শুয়ে শুয়ে দুনিয়াতে লাখ কোটি মুর্দা দেলওয়ালা মাটির চাইতে কবরে বেশি শান্তি। শত শত বছর মাটিতে আপনার দেহটা শুয়ে থাকবে, মাটির ক্ষমতা নাই এক বিন্দু শরীরে একটা পশম জ্বালাবে, পশম খাবে, পশম নষ্ট করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তা দেখেছি, আমি বাস্তবে দেখেছি। বলবো ভাই, কোরআন হাদিসে অনেক শুনেছি, যারা আল্লাহ যাদেরকে মঞ্জুর করে তাদের দেহ মাটিতে পচে না। আমি বাস্তবে দেখেছি বিশ্ব জাকির মঞ্জিলে, বিশ্ব জাকির মঞ্জিলে আমি বাস্তবে দেখেছি। আমার হুজুর কেবলা জানেন, নসিহত শরীফ লিখতেন দুইজন মানুষ, একজন হলেন সাংবাদিক সিরাজুল কবির ভাই, উনি ইন্তেকাল করছেন। আরেকজন লিখেছেন আখতার হোসেন কাবুল ভাই, উনি এখনো বেঁচে আছেন। সাংবাদিক সিরাজুল কবির ভাই ইন্তেকাল করলেন, আমি তখন বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র। 2 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। 2 বছর পরে বর্ষায় ওনার কবরটা ভেঙে গেল। আমাকে রাত্রিবেলা বলা হলো, আমার বন্ধু ফরিদ বলল যে দরবার শরীফের পুরানবাড়ি পারিবারিক গোরস্থানে একটা কবর ভেঙে গেছে, ভিতরে লাশ দেখা যাচ্ছে। আমি রাত্রে গেলাম, যাই দেখি টর্চ লাইট মেরে সাদা জিনিস দেখা যায়, সাদা, রাত্রে তো সাদা দেখা যায়। তো ওই সময় একটু দেখে আসলাম।
ফজর নামাজ, ফাতিহা শরীফ, খতম শরীফ পড়ে আবার দেখতে গেলাম। দিনের আলোতে দেখতেছি সাংবাদিক সিরাজুল কবির ভাইয়ের কবরটা এই মাজার থেকে শুরু করে পা পর্যন্ত এদিক ভেঙে গেছে। আমি নিজ চোখে দেখলাম সেখানে ওই কবরে 2 বছর পরে ওনার লাশটা অটোমেটিক আছে, ওই রকম আছে, এমনকি সাদা কাপড়টা পর্যন্ত পচে নাই। জোরে কান সুবহানাল্লাহ। ইশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও, ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। ইব্রাহিম আদম তখন মেনে নিলেন, হ্যাঁ রে আসলেই তো এটা মুসাফির খানা। তার চিন্তা চেতনা একটু চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে তিনি চলে গেলেন একটা সফরে, হরিণ শিকার করার জন্য চলে গেলেন ঘোড়া নিয়ে। ফিরে আসলেন, এসে দেখতেছে ইব্রাহিম আদম যে খাটের মধ্যে বিশ্রাম করে, ওই খাটের উপরে তার বাদী শোয়া। ঘর ঝাড়ু দিতে আসছিল, ঘর পরিষ্কার করতে আসছিল। পরিষ্কার করতে আইসা চিন্তা করছে, এই খাট আমি প্রতিদিন ঝাড়ু দেই, পরিষ্কার করি, খাটের মধ্যে তো কোনোদিন বসে দেখি নাই। আজকে তো রাজা গেছে অনেক দূরে, আসতে একটু দেরি হবে, একটু বইসা লই। বাদী যখন বসছে চিন্তা করছে, বসলে এত আরাম, রাজা তো আসবে অনেক পরে, একটু শুয়ে পড়লো। শুয়ে যখন পড়েছে খাটের মধ্যে, সাথে সাথে ঘুম চলে আসছে। অনেক সময় পার হয়ে গেল, ইব্রাহিম আদম চলে আসলো ঘোড়া শিকার করে। এসে দেখে আহারে আমার খাটে বাদী শোয়া, হাতের মধ্যে চাবুক, ঘোড়া মারা চাবুক হাতের মধ্যে নিয়া। ওরে ডাকে নাই, ঘুমের মধ্যে পিটানো শুরু করলো। দাসিরে বাদিরে পিটানো শুরু করলো। দাসী ঘুম থেকে চক্ষু খুলে নজর করে দেখে রাজা তারে পিটায়। একটা বাড়ি মারে, দাসী একবার কাঁদে, আর একটা বাড়ি মারে, দাসী একবার হাসে। কিছুক্ষণ মারপিট চলল। ইব্রাহিম আদম দেখতেছে এক বাড়ি মারলে কাঁদে, আর এক বাড়ি মারলে হাসে। বাড়ি মারা থামায় দিলেন। থামিয়ে জিজ্ঞেস করলেন, কিরে বাদী, তুই বল দেখি, তোর একবার বাড়ি মানে তুই কাঁদিস, আরেকবার বাড়ি মানে তুই হাসিস, কারণ কি? কয়েন বাদশা নামদার, আপনি জানতে চান? কয় হ্যাঁ জানতে চাই। বলল, বাদশা নামদার, যেই কড়া দিয়া, যেই চাবুক দিয়ে আপনি ঘোড়াকে পিটান, ওই চাবুক দিয়া মানুষে মারলে কত ব্যথা লাগে এটা তো আপনি জানেন। শরীরে ব্যথা পাই, ব্যথার চোটে কাঁদি, তা হাসিস কেন? কয় হাসি একটু তামাশা হয়, আমার কাছে মজা লাগে, আমার কাছে আফসোসের একটা হাসি আসে। কয় কি আফসোস? কয়েকটা ঘন্টা মাত্র এই বিছানায় আরাম করার বদলতে এত শাস্তি যদি আমারে পেতে হয়, যে এই লোকটা সারা জীবন এই খাটের মধ্যে, সিংহাসনের মধ্যে সারা জীবন কাটায় দিল, আল্লাহ যে তারে কত শাস্তি দিবে এটা আফসোস করে করে, আপনার ভাগ্য আফসোস করে করে আমার হাসি পাচ্ছে। চিন্তা করছেন কোনোদিন? ইব্রাহিম আদম কয় আসলেই তো রে। আরে সে তখন চিন্তা করলো, না, আল্লাহকে একটু ডাকা দরকার, একটু আল্লাহ বিল্লাহ করা দরকার। তিনি তখন ওই সিংহাসনেই বসে বসে আল্লাহকে ডাকা শুরু করলেন। শেষ রাত্রে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকতেছে, ডাকতে ডাকতে বিশ্ব জাকের মঞ্জিলে আল্লাহকে ডাকার সিস্টেম আছে না ভাই? গভীর রাত্রে আছে না? রাত 3টার পরে আমার কেবলা যান ডাক দিয়ে উঠাইতেন, উঠো উঠো জাকেরানো, ঘুমে কেনে অচেতন, রহমতের সময় বয়ে যায়, খুলে দেখো দুনয়ন, ওরে উঠো উঠো জাকেরানো, ঘুমে কেনে অচেতন, আল্লাহ ইয়া রহমান
আল্লাহকে ডাকার দরকার আছে না? ডাকছেন কোনোদিন? মাঝে মাঝে ডাইকেন। একটা জিনিস ফিল করেন তো, যে সন্তানটা বাবাকে বাবা, বাবা, মাকে মা, মা, হৃদয় থেকে একটা ডাক দেয়। চিন্তা করেন তো বাবা কতটা খুশি হয়, চিন্তা করেন তো মা কতটা খুশি হয়। তার কাছে মনে হয় তামাম দুনিয়ার সব কিছু চাইতে তার কাছে মা ডাকটা, বাবা ডাকটা সবচেয়ে দামি। যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর সুর দিলেন, কণ্ঠ দিলেন, চেহারা দিলেন, কথা বলার শক্তি দিলেন, ওই আল্লাহকে প্রাণ খুলে কয়বার ডেকেছেন একবার চিন্তা করেন। আট্টশিল্পীর জন্য বলতেন, যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে না গাও তার মহিমার গীত। যে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর একটা জবান, একটা জিহ্বা, কথা বলার শক্তি দান করে দিলেন, ওই জবান দিয়া, ওই জিহ্বা দিয়া তুমি কেন আমার আল্লাহকে ডাকো না? ওই আল্লাহকে ডাকার একটা ট্রেনিং সেন্টারের নাম হলো বিশ্ব জাকের মঞ্জিল। সামনে আসতেছে ফাতিহা শরীফ, 18 বৈশাখ, 1 মে। আমার জাকের ভাইরা নিজেরাও যাবেন, নতুন নতুন মানুষকে নিয়ে দরবার শরীফে যাবেন কাফেলা করে। আমাদের দাদু ভাই আছেন, উনি এলাকার মুরব্বী, ওনার সাথে ওনার ছেলে শাহিদ ভাই আছেন, এই ইউনিয়নের কর্মী প্রধান ভাই আছেন, এই থানার আছেন, জেলার আছেন, যুবকর্মী আছে, ছাত্রকর্মী আছে, মহিলা কর্মী আছে। মহিলারা মহিলাদের সাথে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, যুবকরা যুবকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, ছাত্ররা ছাত্রদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, মুরব্বীরা মুরব্বীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, যে ভাই আমি একটা শান্তির জায়গা পাইছি, তুমিও যদি শান্তির জায়গা পাইতে চাও তাহলে আমার সঙ্গে একটু দেখে আসো। আমার জাকের ভাইরা দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ? নিজেরাও যাবে, অন্যদেরকে নিয়ে যাবেন, একটা শান্তির জায়গা বিশ্ব জাকের মধ্যে। তো ইব্রাহিম আদহাম রাত্রেবেলা আল্লাহকে ডাকতেছে, হঠাৎ করে এরকম একটা আওয়াজ আসতেছে। তো তার একটা ডিস্টার্ব ফিল হলো, কি রে এত রাত্রে আমি আল্লাহকে ডাকি, ডিস্টার্ব করে কেডা? দারোয়ান, জি জাহাপনা, আওয়াজ কোথা থেকে, কে আওয়াজ করে আমার ডিস্টার্ব করে? খুঁজে দেখে না, কাউরে পাওয়া যায় না, কে ডিস্টার্ব করে কি? খুঁজতে 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 ছাদে গেছে। ছাদে যায় দেখে একটা বুড়া খরম পায়ে দিয়া, খরম মানে কেউ কাঠের স্যান্ডেল না, এই কাঠের স্যান্ডেল খরম পাও দিয়া, লাঠি একটা হাতে একটা লাঠি নিয়ে খট খট খটখট করে ছাদে হাঁটতেছে। এই বুড়া, এখানে কি করিস? আমাদের বাচ্চার ডিস্টার্ব হচ্ছে, এত রাত্রে এখানে তোর কাজ কি? বুড়া বলছে, আমার একটা উট হারাই গেছে, উটটারে খুঁজতেছি। চিন্তা করছে বুড়া খালি না, এটা পাগল, পাগল বুড়া, উট খুঁজিস এখানে কেন? আমি খুঁজতেছি উট। যা না, যাবো না, আমার উট দরকার আছে, উট খুঁজতেছি। এখন ফিরে আসছে দারোয়ান। দারোয়ান কয়, জাহাপনা ডিস্টার্বটা আসতেছে উপর থেকে, ছাদ থেকে। ছাদে কে ডিস্টার্ব করে? ধরে নিয়ে আয়। আসছে, তুমি ছাদের উপর খটখট করে কি করো? আমার জাহাপান, আমার উট হারাই গেছে, আমি তালাশ করি, খুঁজ করি। পাগল নাকি তুমি? কেন জাহাপানা? রাজপ্রাসাদের ছাদে কি উট পাওয়া যায়? রাজপ্রাসাদের ছাদে কি উট থাকে? এখানে উট তালাশ করার পাগলামি ছাড়া, পাগলামি করা ছাড়া কিছু না। বুড়া বলছে, জাহাপানা আমি রাজপ্রাসাদের ছাদের উপরে উট তালাশ করে যতটা না পাগলামি করি, বোকামি করি, তার চাইতে বেশি বোকামি করে যেই লোকটা রাজ সিংহাসনে বসে বসে আমার আল্লাহকে তালাশ করে, ওই লোকটা আমার চাইতে আরো বোকা। আল্লাহরে তালাশ করতে গেলে আপনাকে যেখানে আল্লাহকে পাওয়া যায় সেখানে যেতে হবে। যার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায় তার কাছে আপনাকে যেতে হবে। ইব্রাহিম আদমকে আসলেই তো যিনি আল্লাহকে পাইছেন তারে পাইলে আল্লাহকে পাওয়া হয়, যেখানে গেলে আল্লাহকে পাওয়া যায় সেখানে গেলে আল্লাহকে পাওয়া যায়। ইব্রাহিম আদম পরের দিন রাজ সিংহাসন ছেড়ে দিয়া বাইর হয়ে গেছে। মানুষ আর তারে খুঁজে পায় না, খুঁজে পায় না, বহুদিন হয়ে গেছে, খাবার দাবার নাই, একটু খায়, দুই একটু খায়, খাইতে খাইতে কাপড় চুপড় নাই, ছালা গায়ে দিয়া, চট গায়ে দিয়া
রাস্তায় পড়ে থাকে, ঘুরে ফিরে বহুদিন হয়ে গেছে। দোজলা নদীর তীরে বসে বসে ওই ছালার চট সেলাই করতেছে, সুই দিয়ে সেলাই করে। ওনার এক প্রজা দেখে ফেলছে, চুল দাড়ি বড় হয়ে গেছে, কিন্তু চেনা চেনা লাগে। কাছে যায় নিরীক্ষণ করতেছে, অনেকক্ষণ দেখে উনিও তাকাইছে, উনিও তাকাচ্ছে, উনিও তাকাচ্ছে। আপনি না আমাদের দেশের বাদশা ইব্রাহিম আদহাম? তুমি আমাকে চিনে ফেলেছ? হ্যাঁ, আমি চিনে ফেলেছি। আপনি আমাদের দেশের বাদশা, আপনাকে আমরা রাজপ্রাসাদে খুঁজি পাই না, আপনি এখানে করেন কি? কি পাইছেন এখানে? চলেন রাজপ্রাসাদে। ইব্রাহিম, এই শোনো, আমি আর ওখানে যাব না। তা আপনি রাজপ্রাসাদ ছেড়ে এখানে পাইছেন কি? আরে এখানে যা পাইছি এটা বললে বুঝবা না। এটা এমন একটা রাজত্ব আমার আল্লাহ পাক আমাকে দান করছে, এটা বললে বুঝবা না। না, এটা আমি মানি না। আপনি ছালার ছট গায়ে দিয়ে আছেন, আর আপনি কইতেছেন রাজপ্রাসাদের চাইতে আরো বেশি জিনিস পাইছেন, আমি মানতে রাজি না। তুমি শুনতে চাও না দেখতে চাও? তুমি শুনবা নাকি দেখবা? ওই লোক বলছে, দেখতে পারলে শুনতে চাই কিনা দেখান। সব দেখালে তুমি বুঝবা না, ছোট্ট একটা দেখো। ইব্রাহিম আদহাম যে সুই দিয়া ছালার চট সেলাই করতেছিলেন, সুইটা পানির মধ্যে, দোদলা নদীর মধ্যে ফেলে দিয়েছেন। নদীতে সুইটা ফেলতে দেরি হাজার হাজার লক্ষ লক্ষ মাছ সোনা আর রূপার সুই নিয়া ইব্রাহিম আদহামের সামনে তুলে ধরেছে। লক্ষ লক্ষ সুই, সোনা আর রূপার। ইব্রাহিম আদহাম কয়, সোনার সুর চাই না, রূপার সুই চাই না রে, আমি যেই সুইটা ফেলে দিয়েছি ওইটা চাই। একটা মাছ গভীর সমুদ্রে ডুব দিল। ইব্রাহিম আদহাম যেই সুইটা ফেলে দিয়েছিলেন ওই সুইটা কামড় দিয়া ইব্রাহিম আদহাম ইব্রাহিম আদহাম রহমতুল্লাহর সামনে তুলে ধরেছেন। ইব্রাহিম আদহাম বলে, আমার আল্লাহ আমাকে যেই রাজত্ব দান করেছেন তার ছুটা ফাটা তোমাকে দেখালাম। যে করে পীরের যতন, খুশি তার উপরে নিরঞ্জন। আমার পীর কেবলা জান বলতেন, বাবা আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে এমন একটা রাজত্ব দান করেছেন বাবা, বিশ্ব জাকির মঞ্জিল এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবার। বাবা এই দরবারের মালিক আমি না, এই দরবারের মালিক হলো আমার আল্লাহ। মদিনাওয়ালার পক্ষ থেকে আপনার দাদা হুজুরের উসিলায় আমি শুধু পাহারা দিতেছি। বাবা এই দরবারকে যারা ভালোবাসবে তারা আল্লাহর রহমতের ছায়ায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা এই দরবারের মনে মনেও যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে আল্লাহর ক্রোধের কোপানলে পড়বে। বাবা এই দরবারে কত মেহমান আসবে, এই দরবারে মানুষ যাবে। বাবা এই দরবারে মেহমান যাবার আগে আমার আল্লাহ এই দরবারে মেহমানের খাবার পাঠায় দেন। মনে করছেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই 200-400-500 গরু না গেলে বিশ্ব জাকির মঞ্জিল বন্ধ হয়ে যাবে? হবে না, না না না, কোনোদিন হবে না। আমার আল্লাহ, আমার খাজা বাবা ফরিদপুরি, আমরা যদি চিন্তা করি যে আমার মতো হামিদি দরবারে না গেলে দরবার বন্ধ হয়ে যাবে, আর কারণ নাম নাই বললাম, কেউ মাইন্ড করতে পারে, আমার কথাই বলি যে আমার মতো হামিদি যদি দরবারে না যায়, দরবারের পক্ষে কথা না বলে, তাহলে বুঝি দরবারে মানুষ যাবে না, দরবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমি যেদিন মরে যাবো সেদিন দরবারের লোক যাবে না? আমাকে দিয়া দরবার না, আমি বিশাল একজন আল্লাহর দরবারে এত বড় মহাকামেল বিশ্বর দরবারে খেদমত করতে পারি, এটা আমার কপাল, এটা আমার ভাগ্য, এটা আমার নসিব। আমাদেরকে দিয়া খাজা বাবা ফরিদপুরি বিশ্ব ওলি না ভাই, তিনি যাকে রাজি খুশি করে তিনি বিশ্ব ওলি, তাকে তিনি রাজি খুশি করে আল্লাহর ওলি। আপন পীরকে সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রাসূলকে তিনি সন্তুষ্ট করে বিশ্ব জাকির মন্দিরে শুয়ে আছেন। তিনি দুনিয়ার মানুষের সিলেক্টেড পীর না, তিনি আল্লাহ পাক কর্তৃক গ্রহণযোগ্য একজন আল্লাহর ওলি। এই জন্যই 2001 সালে তিনি ইন্তেকাল করেছেন, ওফাত হয়েছে 2001 সালে। তখন যত লক্ষ কোটি মানুষ যাইতো তার চাইতে আরো কয়েক গুণ বেশি মানুষ এখন দরবার শরীফে যায়, যায় না ভাই? আলাদা একটা প্ল্যাটফর্ম, আলাদা একটা জগৎ।
তো আমরা এটার জন্য কেন দাওয়াত দিই? কারণ ওইখানে গিয়ে লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ রাসূলকে পেয়েছে, আপনারাও যেন পান। আমার দরকার হচ্ছে আল্লাহ রাসূলকে পাওয়া, আমার দরকার তো আত্মসংশোধন করা, আমার দরকার হচ্ছে দয়াল নবীর মহব্বতে চোখের পানি ফিরে কাদা, আমার দরকার হচ্ছে আমার যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তাকে পেয়ে তার মারেফত তত্ত্ব হাসিল করে আমাকে দুনিয়াতে যাওয়া। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, খাইলাম দাইলাম ফুর্তি করলাম আর চলে গেলাম দুনিয়া থেকে, এটাই জীবন না ভাই, ওটাই জীবন না। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন তাকে পাওয়ার জন্য, তাকে হাসিল করার জন্য। এই জন্য দুনিয়াতে থাকতে আল্লাহকে হাসিল করতে হবে, নেক মকসুদ তো পূরণ হবেই। একটা কথা বলে শেষ করছি, আপনি যা চান বৈধ জিনিস, আপনি যা চান বিশ্ব জাকির মঞ্জিলের আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরের মাধ্যমে তার উসিলে আল্লাহ আপনাকে তাই দিবেন ইনশাআল্লাহ।